হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 12ই জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ওপেক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বিবৃতি 1, ওপেক 1960 সালে তেল উৎপাদনকারী দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিবৃতি 2, ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। বিবৃতি 3, ওপেকের লক্ষ্য হল তার সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতিগুলির সমন্বয় এবং একীকরণ করা। এবং বিবৃতি 4, ভারত ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। উপরের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশান এ বিবৃতি 1 এবং 2, অপশান বি বিবৃতি 2 এবং 3, অপশান সি বিবৃতি 1, 2 এবং 3, এবং অপশান ডি বিবৃতি 1, 2 এবং 3, 4। সঠিক উত্তর অপশান সি বিবৃতি 1, 2 এবং 3। এবার ডিটেলস পড়তে গেলে আজকের ক্লাসের টাইম লিমিট পেরিয়ে যাবে, তো তোমরা 1, 2, 3-এ কী আছে আমি প্রশ্ন পড়ার সময় পড়ে দিয়েছি, বাকিটা তোমরা পজ করে দেখে নিও। নেক্সট, জাতিসংঘ নিম্নলিখিত কোনটির জন্য 2026 সালকে আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? অপশান এ বন ও বন্যপ্রাণী, অপশান বি মহাসাগর এবং সামুদ্রিক জীবন, অপশান সি রেঞ্জল্যান্ড এবং পশুপালক, এবং অপশান ডি পর্বতমালা এবং হিমবাহ। সঠিক উত্তর অপশান সি রেঞ্জল্যান্ড এবং পশুপালক। নেক্সট, জাতিসংঘের সনদ অনুসারে নিম্নলিখিত কোন লক্ষ্যটিকে ভুলভাবে জাতিসংঘের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে? বিবৃতি 1, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বিবৃতি 2, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। বিবৃতি 3, আন্তর্জাতিক সমস্যা সমাধানে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বৃদ্ধিতে সহযোগিতা করা। এবং বিবৃতি 4, বৃহৎ পরিসরে সামরিক মহড়া এড়ানো। অপশান এ বিবৃতি 1 এবং 2, অপশান বি বিবৃতি 1 এবং 4, অপশান সি শুধুমাত্র বিবৃতি 4, এবং অপশান ডি শুধুমাত্র বিবৃতি 2 এবং 4। সঠিক উত্তর অপশান সি শুধুমাত্র বিবৃতি 4, অর্থাৎ বৃহৎ পরিসরে সামরিক মহড়া এড়ানো। নেক্সট, ভারত মূলত কোন দেশের পেশাদারদের জন্য EB-4 ব্যবসায়িক ভিসা চালু করেছে? অপশান এ জাপান, অপশান বি চীন, অপশান সি দক্ষিণ কোরিয়া, এবং অপশান ডি ভারত। সঠিক উত্তর অপশান বি চীন। নেক্সট, চীন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি 1, চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। বিবৃতি 2, বেইজিং চীনের রাজধানী।
বিবৃতি 3, ইয়াজিং নদী চীনের দীর্ঘতম নদী। এবং বিবৃতি 4, চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এবার কোনটি সঠিক? অপশান এ বিবৃতি 1 এবং 4, অপশান বি বিবৃতি 2 এবং 3, অপশান সি বিবৃতি 1, 2 এবং 4 এবং অপশান ডি বিবৃতি 2, 3 এবং 4। সঠিক উত্তর অপশান ডি বিবৃতি 2, 3 এবং 4। এরও বিবৃতিগুলি তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কোন সংস্থা প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত সৈন্যদের পানীয় জল সরবরাহের জন্য একটি পোর্টেবল ডিসালিনেশন সিস্টেম তৈরি করেছে? অপশান এ HAL, অপশান বি ডারডো, অপশান সি BARC এবং অপশান ডি ইসরো। সঠিক উত্তর অপশান বি ডারডো। নেক্সট, সম্প্রতি রাওয়ালপিন্ডি অর্থাৎ পাকিস্তান থেকে আবিষ্কৃত 2000 বছরের পুরনো কুষাণ মুদ্রা কোন কুষাণ শাসকের যুগের? অপশান এ রাজা কনিষ্ক, অপশান বি রাজা বাসুদেব, অপশান সি রাজা হাভিশকা এবং অপশান ডি রাজা ভিমা কাদফিসেস। সঠিক উত্তর অপশান বি রাজা বাসুদেব। নেক্সট, চড়ক ছিলেন ড্যাশের দরবারের সদস্য? অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান বি নেহপান, অপশান সি কনিষ্ক এবং অপশান ডি রুদ্রদামন। সঠিক উত্তর অপশান সি কনিষ্ক। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তৈরি আধুনিক যুদ্ধবাহিনীর নাম কি যার মধ্যে 1,00,000-এরও বেশি ড্রোন কর্মী রয়েছে? অপশান এ গরুড়, অপশান বি ভৈরব, অপশান সি বজ্র এবং অপশান ডি ত্রিনেত্র। সঠিক উত্তর অপশান বি ভৈরব। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। 2026 সালের অস্কার পুরস্কারের জন্য কোন ভারতীয় চলচ্চিত্রকে দরপত্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশান এ গালি বয়, অপশান বি আদালত, অপশান সি লাঞ্চ বক্স এবং অপশান ডি দশাবতার। সঠিক উত্তর অপশান ডি দশাবতার। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।